হ্যাপি নিউ ইয়ার, সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা। দেখতে দেখতে আর একটা বছর কাটিয়ে ফেললাম আমরা। জানো তো, ডিসেম্বর মাস আমার আর রনের কাছে খুব স্পেশাল, কারণ ডিসেম্বর মাসে আমার আর রনের প্রথম দেখা হয়েছিল। তাই এই বছর শেষ দিনটা আমরা দূরে কোথাও কাটাতে চাই। তাই আমরা বেরিয়ে পড়েছিলাম সিকিম, পাহাড়ের রাজ্যে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে। তাহলে চলো ব্লগটা শুরু করা যাক। Hey guys, welcome back to my channel. আমি তোমাদের প্রীতি। কেমন আছো তোমরা সবাই? তো সাথে রয়েছে আমাদের বঙ্গ। আমরা দুজনে মিলে আজকে ঘুরতে যাচ্ছি সিকিম, নর্থ সিকিম। একই চলো এবার আমরা বের হব। আমাদের লাগেজ হয়েছে 3টে, সব গাড়িতে তুলে দিয়েছি। আর আমরা এখান থেকে আগে ধর্মতলাতে যাব। ধর্মতলা থেকে আমরা বাসে আজকে ট্রিপটা বাসে হবে। আসার দিনে বাসে নাকি ট্রেনে? বাসে। তো আমাদের সাথে কারা কারা যাচ্ছে তোমরা আর কিছুক্ষণ পরেই দেখতে পাবে। আমাদের সব লাগেজ গাড়িতে তোলা হয়ে গেছে, গাড়িতে আমাদের নিয়ে আসা হয়েছে। রাগ হয়েছে, শোনো শোনো, চলে আসো। এদিকে চেপে গেলাম, এটা নক করছে। ফাইনালি পাহাড়ে যাচ্ছি ঘুরতে। আমার অনেক দিনের স্বপ্ন পূরণ হবে, কিন্তু ওই জায়গাটা না আমি নিজেই অনেক ইমাজিন করছি কালকে থেকে। জায়গাটা কেমন হবে, বরফ পড়ছে, আমি মোটা মোটা সোয়েটার পরে দাঁড়িয়ে আছি ওখানে, এরকম হচ্ছে। তো আমরা এখন সোজা গাড়ি করে যাব ধর্মতলা। ওখান থেকে আমাদের বাসের টাইম হচ্ছে 6টার সময়। আরো সবাই আসছে, তোমরা দেখতে পাবে কাদের সাথে আমরা ঘুরতে যাচ্ছি, তাই না? মজা হবে গাইস, মজা হবে। চলো। এটা আমাকে বলার জন্য, আবার উঠবো আমি। বেরোতে পারলাম না, এখনই আমাদের খিদে পেয়ে গেছে। তো দাদা বৌদি বিরিয়ানি দেখে খিদে পেয়ে গেল। এমনি তো না, দুপুরে আমরা না খেয়েই বেরিয়েছি। তাই রন বললো কি তাহলে বিরিয়ানিটা তুলে নি, কারণ সময় না হাতে খুবই কম। যেখানেই যাই না কেন একটু তাড়াহুড়ো আমাদের লেগেই যায়। যে কোনো জায়গায় আমরা এত লেট হয়ে যায় কেন বুঝতেই পারি না। কালকে রাত থেকে গোছাচ্ছি, তাও আমরা কমপ্লিট করে উঠতে পারিনি। তো একটু লেট হয়ে গেছে, কিন্তু সময় মতো পৌঁছে যাবো। বসে খেলে পরে না টাইম চলে যাবে। তাই রন বললো তুলে নি বিরিয়ানিটা, গাড়িতে খেতে খেতে চলে যেতে পারবো। তাই বিরিয়ানিটা আনতে গেল, খেতে খেতে যাবো। খুব খিদে পেয়ে গেছে গো। এখান দিয়ে যে টাকাটা শুরু হলো খরচা করা, বুঝলে সায়নদা? এরপরে শুধু খরচা হতেই থাকবে। আর থামাথামি সিন নেই, যতদিন না সিকিম থেকে ফিরছি বাড়িতে। নিয়ে এসছো? কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে আসলে ভালো হতো না? হ্যাঁ চলো চলো, সামনে পেয়ে যাবো, চলো বেরিয়ে যাই। বিরিয়ানি পেয়ে গেছি, এবার গাড়িতে বসে বসে খেয়ে নেবো। গন্ধটা কি ভালো লাগছে গো বিরিয়ানি। এমনি খিদেটা পড়েছে, আর একটু বেশি পেয়ে গেল না? 1 প্লেট আনিয়েছি। এবার যদি বলি আমার পেটটা ভরেনি, আমাকে তো গাড়ি দিয়েই নামিয়ে দেবে। এটা কার জন্য? কতগুলো? সকালেও তো একটা আনলাম, সরি দুপুরে। আরে ছেলে বিরিয়ানি আনতে গিয়ে এবার একটা লিপ বাম নিয়ে এসেছে। আমি ওকে বলেছি লিপ বাম নেই, আমি বলেছি ভেজলিন লিপ বামটা নেই। ও আবার এক্সপেন্সিভ কি একটা নিয়ে চলে এসেছে। দেখি ওটা কি কোম্পানি, কি কানাডা, কিসের ফেসেস কানাডারটা নিয়েছে। ওটা ওই মাখবে, মাখো তো দেখি। ওটা আবার লাল টাল যদি আরে দুপুর বেলা তো একটা ওইটা বললাম, ওটা এনে দিলে। এটার তো কোনো দরকারই ছিল না, আনলে ভেজলিনটা আনতে হতো। আবার আমার জন্য নিয়ে এসেছে। কালারটা দেখিনি, দাঁড়াও দেখি লাল হয় নাকি। ন্যাচারাল, মাখো। আমার ঠোঁটে তো রয়েছে, যেটা এনে দিয়েছিল ওটাই ইউজ করেছি লিপ বাম। তুমি এটা মাখো। আরে এটা ছেলে মেয়ে কোনো ব্যাপার না গো। আরে ভাই ওরকম মনে করছো কেন? বন্ধ করো, ক্যামেরা চিপ ফুল হচ্ছে। কি লজ্জা পাই বলো তো? এটা একটা ঠোঁটে ভালো বেজলিন টাইপের, এটা কোনো ব্যাপারই না। ওর নাকি লজ্জা লাগছে। মাখতে তো হচ্ছে লিপস্টিকের মতো। লিপস্টিকের মতো মাখতে হচ্ছে বলে ওর নাকি। আরে ওটা তুমি এরকম করছো কেন? এটা বেজলিন, এটা লিপ বাম। এটা কি লিপস্টিক নাকি লিপ বাম? ঠোঁটটাকে নরম রাখবে, এ কি কালারের জন্য নাকি? না নিজেও জানি না কি মাখিয়ে দিলাম। এই মেঘলা দিনে একলা ঘর
ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার। পুষ্পা ঝুঁকে জানা সালা। টিকিট দেখিয়ে দিয়েছি, এবার আমাদের সব লাগেজ এর ভেতরে দিতে হবে। আর ওই দেখো কারা এসেছে। আর কি টেনশন, কি জ্যামে পড়ে গেছি জানো, 1 ঘন্টা। ও বাবা, তুমি কেমন আছো? তোমাদের ইয়ে ঢোকায়নি? ওই যে, তুমি আমার জন্য এনেছো? তো দেখাচ্ছি পরে আমরা কারা কারা যাচ্ছি। হ্যাঁ, আমাদের বাস আমাদেরকে ছেড়ে ছুটে চলে যাচ্ছে। কয়েকজন গেছে বাথরুমে, বাস আর আমাদের জন্য দাঁড়াচ্ছে না। হ্যাঁ, ওই তো পেছনে রয়েছে। ভিতরে ছিল হ্যাঁ, আর দাঁড়াবে না। জানি তো। এনে ব্যাগটা নাও তো। লিডারি কোথায়? আরে ওরা আসছে পেছনে হেঁটে, আমি দৌড়ে ওই দৌড়ে দা। আসবো। দাঁড়াবেন। এই কি পড়লো দেখো একটা। বলছে একটু তাড়াতাড়ি আসো, দাঁড়াতে দিচ্ছে না। পেরেছি কিন্তু পারলে আমি করবোটা কি? এবার ধরো আমি একা বাসে, এবার আমি ভাবছি এবার আমি কি করবো, গেট মেট আটকে দিয়ে। রন আরেকটু হলে একা একাই সিকিম ঘুরতে যেত। হচ্ছে না তো, না, তেকা। আমি কি বাস ভেবেছিলাম আর কি বাস হয়ে গেল। আমি এই বাস ভাবিনি। আসার সময় তুমি যেই বাস ভেবেছো ওটা আসার সময়। ঘুমিয়ে ঘুমিয়ে যায় না, ওই বাস ভেবেছি। অনেকটা প্রথম আসার দিন বুঝতে পারবা, বলবে আমি এই বাসেই যাবো। কেন? বসে আরাম বেশি। বসে আরাম বেশি বাসে। তাই? একটু পরে তো হেলিকপ্টারের মতো চালাবে। ঠিক আছে, তাহলে ভগবান যা করে ভালোর জন্য করে। এটাতেই শুতে পারবো না। ইয়েস। এটা তো মানে এটা ইয়ে বন্দে ভারতের মতো সিট। সামনে যখন দাঁড়াবে তখন বেশি বেশি করে ফেললাম না। বাসে উঠে পড়েছি আমরা, আর এটাতে করেই আমাদের শিলিগুড়ি পর্যন্ত যেতে হবে। The next day. হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং গাইস। প্রদীপ দাদা ভাই, গুড মর্নিং। গুড মর্নিং। সকাল হয়ে গেছে, আমরা শিলিগুড়িতে ঢুকে গেছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা নেমে পড়বো। কেমন ছিল জার্নিটা বাসের? খুবই ভালো ছিল, টোলে বেশিক্ষণ দাঁড়াবে বাসটা, ছাড়তেই চায় না। চলে এসেছি শিলিগুড়ি। কই শিলিগুড়ি কই? শিলিগুড়ি কই? আমরা শিলিগুড়ি না, এটা হচ্ছে কি? হ্যাঁ, তাই তো। দেখ, আমি তো ভেবেছি এটা কোথায়? শিলিগুড়িতেই নামার কথা ছিল, কিন্তু আমাদের গাড়ির ড্রাইভার বললো যে একটু আগে বাগডোগরায় নেমে যাও। শিলিগুড়ি টাউনের ভেতরে তো প্রচুর জ্যাম থাকে। আমাদের ড্রাইভার আমাদের এখান থেকে তুলে একদম ইয়েতে ও, তাহলে গ্যাংটকের দিকে যাবে। বাগডোগরা। বাগডোগরা ও আচ্ছা, বাগডোগরাতে রয়েছি। মানে একটু আগে ছিল। চলো এবার আমাদের ব্যাগগুলো নিয়ে নি। আর ব্যাগ কোথায়? ও, আমাদের এই দুটোই ব্যাগ না? একটা দুটো তিন দিকে নিয়ে এলাম। আরেকটা ছিল না ছোট ব্যাগ, ওই আমার ক্রিমের ব্যাগ কোথায়? এর মধ্যে ভরে নিয়েছো? এর মধ্যে হ্যাঁ হ্যাঁ। একটু দাও, নতুন জ্যাকেটটা পরে নি। না না, দিতে হবে না, ওখানে গিয়ে পরবো। শীতে কাঁপবো, তবু নতুন জ্যাকেট এখান দিয়ে পরবো না। শিলিগুড়ি হলেও পরতাম। এটা বাগডোগরি, ওই যে বাগডোগরি স্টেশন। কেটে দেখো দেখো কি সুন্দর বাসটা চলে যাচ্ছে। টাটা রয়্যাল ক্রুজার। হেভি চালাক, আমাদেরকে ওয়েট করিয়ে তারপরে এলো। কতক্ষণ পরে? আধ ঘন্টা ওয়েট করালো। তো এখন আমরা এই গাড়িতে করে পুরো সোজা নর্থ সিকিম যাব, তাই না? না, গ্যাংটক। এই গাড়ি করে আমরা এখন গ্যাংটক যাব। গ্যাংটকে আজকে আমরা স্টে করব, রেস্ট নেব, লাঞ্চ করব, ডিনার করব, ইভিনিং স্ন্যাক্স নেব,
তারপরে কালকে ব্রেকফাস্ট নিয়ে তারপর আমরা বেরোবো নর্থ সিকিমের দিকে। আচ্ছা দাদা আর তুমি পেছনে বসবে আর আমরা তিনজন মেয়ে তাহলে মাঝখানে বসি। চলো এবার আমরা ব্রেকফাস্ট করতে যাব, তারপরে পাহাড় দেখতে দেখতে যাব। কি মজা! আমরা দাঁড়িয়ে পড়েছি খাওয়া দাওয়া করার জন্য, আর সামনেই না আমি পাহাড় দেখতে পাচ্ছি। এখন নাকি এই রাস্তাতেই উঠবো, আমার খুব মজা লাগছে। প্রথমবার আমি পাহাড় দেখছি, হ্যাঁ তাই না? আর হ্যাঁ, এই যে কলকাতা দিয়ে আসার সময় রন আমার জন্য একটা জ্যাকেট এনেছে। এই জ্যাকেটটা না আমি নিউ মার্কেটে গিয়ে দেখেছিলাম, খুব কেনার ইচ্ছা ছিল, তারপরে দাম দরে পুষায়নি বলে আমি আর কিনিনি। তো কালকে দেখি কি ও যখন আমরা বাসের জন্য ওয়েট করছিলাম তখন এই জ্যাকেটটা আমার জন্য এনে দিয়েছে। আমাদের দুজনের হবে, একটু বড়ও লাগে নাকি? এটাই স্মল সাইজ, এর দিয়ে ছোট হচ্ছিল। হ্যাঁ, আগের দিনও তো ওই সাইজ নিয়ে প্রবলেম হচ্ছিল বলে আরো নিলাম না। ধরো পরে দেখি, তাহলেও অসুবিধা নেই। হাত ঠিক আছে, একটু লং হয়ে গেছে। এবার ট্যাগটা খুলে দাও। বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে, তাই না? হ্যাঁ ও ঠিক আছে, ভালো লাগছে। টাটা! খুব ভালো লেগেছে বড় সোয়েটারটা। থ্যাংক ইউ। ওই ট্রেনে বারবার বারবার থ্যাংক ইউ কে বলে? থ্যাংক ইউ বলে তোমার মনটা জয় করার চেষ্টা করি, যাতে তুমি আমাকে এরকম গিফট আরো দাও। কি গো, তুমি তো পাহাড়ে না উঠে এখনই ইয়ে খেতে শুরু করলে, মোমো। হ্যাঁ, তুমি তো পাহাড়ে না উঠে এখন ম্যাগি খেতে শুরু করে দিলে। হ্যাঁ, এটা সকালের জন্য ব্রেকফাস্ট হিসাবে ঠিক আছে। আমার টেস্ট করতে ইচ্ছে করছিল, দেখি। ধরো না, মিনাতে কি অর্ডার করলে? কি অর্ডার করলে খাবার? আর দিদি ভাই তুমি? আমি ম্যাগি অর্ডার করেছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা সোজা বের হব গ্যাংটকের দিকে। তারপরে ওখান থেকে আবার পরের দিন সিকিম। দাদাভাই তো ওটাই বলবে, তাই না? মজা হবে, কেন জানি না মনের মধ্যে একটা আলাদা রকম মজা লাগছে, তাই না? দুইজনে ঘুরবে কত আনন্দ। না দুইজন না, 6 জন আছে, তবু দুইজন মিলে এটা একটা আলাদা একটা এক্সপিরিয়েন্স। কারণ তুমি আর আমি বাসে করে এসেছি, প্রতিবার তো তুমি আমাকে শুধু বাইকের পেছনে বসিয়ে বসিয়ে নিয়ে গেছে। এমন মনে হতো তোমার খরচা টানতে পারছো না তুমি বাস গাড়িতে। তো চলো এবার পাহাড় দেখতে দেখতে এগোনো এগোনো যাক। যাক। রাইড করতে যাচ্ছি। কি দারুণ লাগছে ভিউটা। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এবার বারবার আসতে মন চাইবে জানো তো পাহাড়ে। হ্যাঁ, এরপরে না আমার খুব ইচ্ছা বাইক রাইড করে আসবো। হ্যাঁ, তুমি চালাবেন, পেছনে বসে থাকবো। আমি তো ভেবেছিলাম তুমি চালাবে, রন বসবে। যদি সেরকম হয় চালানো শিখিয়ে দেবে, একটু ট্রেনিং দেবে 6 মাস, 1 বছর 1.5 বছর পরেই আসবো বাইক রাইড করে, তাই না? নাহলে আমি আর তুমি একটা বাইক নেবে, আমি একটা বাইক নেবো। তাহলে তুমি বলেই খুশি থাকো, আমি শুনেই খুশি থাকি। তো আমরা পৌঁছে গেছি গ্যাংটক, আমাদের হোটেলের সামনেই মতো দাঁড়ালাম। আর ম্যাডামের তো এখন ঘুম আমি পাচ্ছে। পাহাড় দেখতে এত আনন্দ পেয়েছি না, আমার চোখটা বন্ধ হচ্ছে। আর আমি হচ্ছে না ঘুমাবো না, পাহাড় দেখবো। এত ভালো লাগছিল কেন কে জানে। আমি ঘুমাইনি, তোমরাই ঘুমিয়েছো। আমি খুব বেশি হলে 3 মিনিট ঘুমিয়েছি, তো ঘুমাতে পারছিলাম না, একদম কর্নারে ছিলাম। কিন্তু পাহাড় দেখতে খুব ভালো লাগছিল, বাহ, আবারও দেখতে যাবো। ভালো লাগছে। খুব ভালো লাগছে, সমুদ্র দিয়ে পাহাড়টা বেশি ভালো লাগছে।
অনেকবার সমুদ্রে গেছি না তাই। ওইটাও প্রথমবার যখন দেখেছিলাম খুব ভালো লেগেছিল, কিন্তু পাহাড়টাও খুব সুন্দর। আর কত ঢালু জায়গায় এসে দাঁড়িয়েছি বলো তো, পুরো এরকম খাদ, এইরকম ভাবে গাড়িটা এসে এখানে নিচেটা একবার দেখা খুব ভয় লাগছিল, মনে হচ্ছিল এই গাড়ি যদি একবার উল্টে যায়। না ওরকম লাগছিল, অনেকটা ঢালু না ওর জন্য। চলো এবার এখানে দেখো, আমি কিন্তু একটা রেকর্ড করে ফেলেছি। কি? বাড়ি থেকে সোয়েটার না পরে পুরো শিলিগুড়ি পর্যন্ত এসেছি, তাই না বলো? কারণ শীতই লাগেনি, শীত পড়েনি অতটা। এইখানে কিন্তু বেশ ভালোই হালকা 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 ঠান্ডা শীত লাগছে। তো যেমন ভেবেছিলাম তেমন না, কালকে বুঝতে পারবো ওই সেই বরফের জায়গাটাই। আমাদের কি লাগেজগুলো সব নিয়ে নেবে ওনারা? হ্যাঁ, আমার দাঁড়াই। বর আমার জন্য একটা সোয়েটার কিনে এনেছে, আমার দিয়ে বড়। তোমারও বড় হয়ে যাবে নাকি? এটা তোমার ঠিক হতে পারে, আমার বড় হয়ে গেছে। ঠিক আছে, এইটাই ছোট সাইজ ছিল। কোনটা? এইটাই। হ্যাঁ, আগের দিনে তো বলেই দিল এইটার সাইজ এইটাই লাস্ট। ঠিক আছে, একটু তো পরে নিলাম, এরপরে তুমি রুমে চলে এসেছি। আর এটা হচ্ছে আমাদের রুম, অনেকটা বড়, সেরকম কিছুই নেই। এই যে একটা আয়না রয়েছে, ড্রেসিং টেবিল বলতে পারো। আর এই যে একটা বেড রয়েছে যেটা অনেকটাই বড়। আর ওই যে অত দূরে বাথরুমের দরজা। এই ভিডিওটা আমি এখন শেষ করব, কারণ আমি জার্নিটা তোমাদের সাথে শেয়ার করলাম। নেক্সট ভিডিওতে দেখাবো যে কোথায় কোথায় ঘুরলাম। আজকে রাতটুকু শুধুমাত্র এখানে থাকার জন্য এই রুমটা নেওয়া হয়েছে। আমরা আবার সকালে এখান থেকে বেরিয়ে যাব 6টার সময়। এখানে অনেকটাই ঠান্ডা, এখন আবার রেডি হতে হবে, ফ্রেশ হব, ফ্রেশ হয়ে রেডি হব, তারপরে আবার আরেকটা জায়গায় যাব আমরা ঘুরতে। ওদিকে সবাই রেডি হয়ে গেছে, আমি আর রেডি হব। এই যে এগুলো পরতে হবে, কারণ এখানে খুবই ঠান্ডা, বেশ ঠান্ডাই লাগছে আমার খুব। তো চলো ভিডিওটা আমি এখন শেষ করব। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে অনেক মজা হবে, আমি নিজেই এক্সাইটেড, আমি কোথায় কোথায় ঘুরবো, কি কি দেখবো তাই। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।